আসসালামু আলাইকুম। আমি এখন যে ভিডিওটি নিচ্ছি এটি আমাদের আব্দুর রশিদ স্যারের বাড়ির সাথে আমাদের শ্রদ্ধেয় আব্দুর রউফ স্যারের বাড়ির একেবারে মুখোমুখি। ওইদিকে শ্রদ্ধেয় আব্দুর রশিদ স্যার, এদিকে আব্দুর রউফ স্যার, দুলাল স্যার। তার বাড়ির এই ব্রিজটি অনেক দিন ধরে জরাজীর্ণ। যাই হোক, এই ব্রিজটি যদি হতো কতই না ভালো হতো। মানুষের চলাচলে কত সুবিধা হতো। বিশেষ করে ওই পাশের মানুষগুলো এই দিক দিয়ে সোজা মোল্লা বাজারে গিয়ে শর্টকাট সময়ে বাজারটা করতে পারতো, এবং ওই পারের মানুষগুলো এদিকে শর্টকাটে মোল্লা বাজার হয়ে বেরিয়ে মেইন রোডে উঠতে পারতো, ঢাকা আরিচা মহাসড়কে উঠতে পারতো। যাই হোক, ভিডিওটি নিয়ে আমি কারো দোষ দিচ্ছি না, আমি শুধু ভিডিওটি নিচ্ছি পরিস্থিতিটা বোঝানোর জন্য, যে হলে ভালো হতো। কারণ এদিক ওই দিক দিয়ে তো যাওয়া যায়, যাওয়ায় সমস্যা নাই, চলাচলেও সমস্যা নাই, কিন্তু এই ব্রিজটি হলে আরো সুন্দর হতো, আমরাও যেতে পারতাম এবং এখানকার মানুষগুলো স্বাচ্ছন্দ্যে পারাপার হতে পারতো। যাই হোক, আমি ছোট্ট করে ভিডিওটি নিলাম, এতটুকুই। আমি ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিওটি নেওয়া, এতটুকুই। এই দিক দিয়েই যাওয়া লাগে। এটা আমাদের শ্রদ্ধেয় আহ, আফসার মাওলানা হুজুরের বাড়ি, কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শ্রদ্ধেয় হুজুরের বাড়ি এটি। এই পাশ দিয়েই, এবং একেবারে আমি আরেকটু দেখাই, এই পাশ দিয়ে রাস্তাটি সরু রাস্তা যাই বলি না কেন, একেবারে ওই দিক দিয়ে মোল্লাবাজার বেরিয়ে গিয়েছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।